এই যাত্রার আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সদরঘাটে, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, নৌপথে রাজধানী ছাড়া মানুষের খবর আমাদের জানাবেন। দর্শক দুঃখিত, মাসুদা লাবনীকে আমরা এই মুহূর্তে যুক্ত করতে পারছি না। আমরা এই মুহূর্তে গাজীপুরে চলে যাচ্ছি, চন্দ্রায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রাজধানী ছাড়া মানুষের খবর আমাদের জানাবেন। খুব স্বস্তিতেই তারা যাত্রা করতে পারছেন নাকি কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে? আমাদের সবশেষ খবর জানাবেন। মেহেজাবিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ঠিক সন্ধ্যার পর থেকেই কিন্তু যে উত্তরবঙ্গের এই সড়কে কিন্তু যে লাখো মানুষের ঢল নেমেছে এবং নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু তারা বাড়িতে যাচ্ছে। আমরা যদি যে এখানকার চিত্র দেখাতে চাই, যে যদি আপনাদের কিছু দেখাই যে একদম কিভাবে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে আছে, যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে চন্দ্রার যে মহাসড়কটি রয়েছে, এখান থেকে কিন্তু 22টি জেলার মানুষ কিন্তু যে বাড়িতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে এই 22টি জেলার লোকজন কিন্তু যে স্বস্তিরভাবে আসলে আমরা যে সড়ক পথে যে স্বস্তির খবর, সেটা কিন্তু আসলে জানাতে পারবো না। এবং বাইপেল থেকে এখানে আসতে 3 ঘন্টা সময় লাগছে এবং তীব্র যানজট এবং মহা বিপদে পড়েছে যারা বাসের মধ্যে, যেসব যাত্রীরা ট্রাকে এবং পণ্যবাহী ট্রাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু যে মহাসড়কে এই যে তীব্র যানজট, যে গরমের মধ্যে কিন্তু এই যানজটের মধ্যে তারা বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে এবং অপেক্ষায় আছে। এবং সড়কে কিন্তু প্রচণ্ড যানজট রয়েছে, যে মানুষ আসলে স্বস্তির খবর। এই সড়ক দিয়ে আমরা দেখেছি যে আমাদেরকে আসতেই কিন্তু বাইপেল থেকে এখানে আসতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার সময় লেগেছিল। ঠিক একই রকমের সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কিন্তু যে এই যে যানজট, সেই যানজট কিন্তু এখনও লেগেই আছে এবং কোনো মতেই আসলে যানজট নিরসন করতে পারছেন। এবং সড়কে কিন্তু লোকজন কিন্তু যেহেতু বের হয়ে এসেছেন এবং বাড়িতে কিন্তু তারা পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা যাচ্ছে। এবং এখানকার লোকজন তারা বলছে যে গাড়ির যে সংকট, সেই সংকটের কথা বলছে। এবং তারা কিন্তু যে এখানে কিন্তু কয়েক লক্ষ লোক কিন্তু এখনও কিন্তু পরিবহনের সংকটের কথা বলছে। এবং তারা বলছে যে পরিবহন, যেহেতু পরিবারের সাথে ঈদ করতে চায়, একটু আগে ভাগেই যেতে চায়। এবং তারা বলছে যে এইভাবে যদি চলতে থাকে এইরকম যানজট। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের চন্দ্রা থেকে যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা।